অনেক ভালো সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ, যেরকম আশা করছিলাম তার থেকে বেশি। তো এটা আসলে কোনো কোম্পানি থেকে প্রমোশন না, নিজের হয়ে উঠি নাই রিভিউ দেওয়ার মতো, বাট আমার এই ছোট্ট বয়সে যতদিন ধরে বাইক চালাচ্ছি এটার সাথেই আছি, ভালো খারাপ না। পাহাড়, অফরোডিং, সাভারের ইপিজেডের একদম বাজে রাস্তা, সব কিছু মিলায়া আলহামদুলিল্লাহ অনেক ভালো দিচ্ছে পাচ্ছি। কেননা সাভার বলার কারণ হচ্ছে বান্দরবন গিয়েও এত অফরোডিং করি নাই, সাভারে তা অফরোডিং করছি যতটুকু আর কি। তো অরোবার মিলায়া খারাপ দিচ্ছে না, ভালো দিচ্ছে। মাইলেজের কথা বলবো না, আসলে আপনি যদি গাড়িকে ভালোবাসেন তখন মাইলেজ কোনো এটা ম্যাটার করে না। তারপরেও বলি অনেকদের জন্যই আর কি। আমার টার্গেট ছিল 25-20, তো আমাকে সিটির মধ্যে 30, 31, 32 অ্যাভারেজ এরকম দিচ্ছে। আর পার্সোনালি বান্দরবন ট্রিপ 1050 কিলোর মতো রাইড দিছি, ঢাকা থেকে বান্দরবন, কক্সবাজার, টেকনাফ অল ওভার মিলিয়া। তো 37-এর মতো মাইলেজ পেয়েছি। টোটাল হচ্ছে আপনার 3600 প্লাস টাকার তেল ভরা হয়েছিল আমাদের। তো অল ওভার মিলে আলহামদুলিল্লাহ। জানি না কতটুকু নেওয়া যাবে, আশা রাখতেছি যেন জুনিয়র যে আছে সেও যেন এটা বটবট করতে পারে আর কি। তারও ভালো মানে অভিজ্ঞতা, সে ক্লাস 7 থেকে হচ্ছে বাইক রাইড করে, সে 2006 থেকে না 3 থেকে। তো তার বয়সও এত হয় নাই, মানে যতটুকু বাইক চালায় আর কি, মানে জন্মের বয়সও এত হয় নাই যতটুকু তার বাইকে চালানোর অভিজ্ঞতা। তো আপনি কত কিলোমিটার চলছে এটা? আমার টোটাল এই কত 4000-এর কাছাকাছি। যাই হোক, আমরা তো বেশিরভাগ রিভিউগুলো দেখে হচ্ছে মানে বাইকটা নেওয়ার পরে হচ্ছে হয়তো বা দেখা যায় 100, 200, 500 কিলো চালাই রিভিউ দিয়ে দেয়। তো এইটার জন্য হচ্ছে, আর প্লাস হচ্ছে যে লং ড্রাইভ না করে, তো লং ড্রাইভ করে পাহাড়ে দিয়ে নরমালি একটা বাইক নিয়ে জাস্ট হচ্ছে একটু টান দিলাম, খাড়া টান দিয়ে রিভিউ আসলে হয় না। আপনি মিনিমাম 1 বছর চালান, 6 মাস চালান, তারপরও আমার কাছে মনে হয় না, তারপরও আপনি মানে আমার কাছে মনে হয় রিভিউ দেওয়ার মতো না। তারপর আমার এই ছোট্ট জীবনে যতটুকু আমি ফিল হয়েছে আমি অতটুকুই বললাম। আচ্ছা, এটার কোনো খারাপ দিক আছে? এইটার খারাপ একটাই দিক, সিটিতে হিটিং ইস্যু। মানে আপনার কাছে অস্বস্তি লাগবে যখন আপনি 5 মিনিট কোনো জ্যামে বসে থাকবেন, তখন মনে হবে যে একটা আগুন নিয়ে বসে আছি। এটা অনেস্টলি মানে আমার ওপিনিয়ন থেকে বাস্তবতা। কেননা হানি ফ্লাইওভারে আমি যখন মানে 5 মিনিটের জ্যামে বসে ছিলাম, আমার কাছে মনে হয়েছে কতক্ষণে আমি বাসায় পৌঁছাবো অথবা আমার গন্তব্যস্থলে পৌঁছাবো অথবা জ্যাম থেকে পার হবো। মানে এইটা ছাড়া আর অল ওভার দিয়ে কোনো ইয়া নেই। যেহেতু একটা 350 আলোটা তো দেখা যায় যে, আচ্ছা হেডলাইটের বিষয়টা আমি বলি। নর্মালি এলইডির থেকে হেডলাইট আপনি অন্ধকারে যেই মানে আলোটা পাবেন, মানে ফোকাসটা পাবেন, আই থিঙ্ক এলইডির থেকে ভালো। অ্যান্ড আমি ঢাকা চিটাগং মহাসড়কে এখন পর্যন্ত 3 বার রাইড দিছি এটা নিয়ে। তো আমার কাছে ওরকম কোনো খারাপ কোনো সমস্যা হয় নাই। ইভেন আমি ভারী বৃষ্টিতে গেছি ভাই, আবার আপনি বক বক কইরা যাইতেছি।